নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন অ্যাকোয়া লাইফ প্লাস চ্যানেল। আজকের টপিক হচ্ছে ইনসোফেরিয়া। হ্যাঁ, অনেক যারা চেনেন বা জানেন তাদের কাছে এটা কি মহা বড় কিছু নয়। আর যারা জানেন না, জানো এটা কি, অ্যাকুরিয়ামের কি দরকার লাগে বা মাছের ক্ষেত্রে কি কাজে লাগে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার আর অসুবিধা হবে না এই মাছের বিষয়ে। আরও এর থেকে অন্যান্য জাতীয় যে মাছের রোগ বিষয়ে হোক ও অন্যান্য যে প্রবলেম হতে পারে কিংবা কম দামে কোথায় মাছ কিনতে পাওয়া যায় এরকম ভিডিও দেখতে হলে এন্ড স্ক্রিনে আমার চ্যানেল লোগো শো করবে, সেটা প্রেস করবেন, সম্পূর্ণ ভিডিও চার্ট চলে আসবে। তো দেখতে থাকুন। ইনসোফোরিয়া হচ্ছে আনুবীক্ষণিক, অনুবীক্ষণ যন্ত্রের সাথে দেখা সম্ভব নয় খালি চোখে, কিন্তু অত্যাধিক পুষ্টিগুণ সম্পন্ন মাছের বাচ্চাদের জন্য আদর্শ খাবার। তাহলে অনেক বন্ধুরাই এক্ষুনি ভাববে বা স্কিপ করতে যাবে, যা আমি পাবো কোথায়। সেটাই তো বলছি, কোথায় পাবেন বা নিজে কীভাবে তৈরি করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনার অসুবিধা হবে না। যেমন এখন নানান রকম মাছে বাচ্চা উঠছে, যা সদ্যজাত ডিম থেকে বাচ্চা ফুটছে, তো তাদের কি খাওয়াবেন? এই ইনসোফোরিয়া খাওয়াবেন। যেমন আমি বলতে পারি যে এই গরমকাল ফাইটার মাছের বাচ্চা ফোটানোর জন্য অতিরিক্ত সুন্দর মনোরম পরিবেশ, তার মধ্যে এই বৃষ্টি, একটু এই গরমের মধ্যে বৃষ্টি হচ্ছে, এর থেকে তো বড় পাওনা কিছু হয় না। তো এই বৃষ্টির মধ্যে অনেক মাছের ফাঙ্গাস রোগ লাগবে। তো এর আগে একটা আমি ভিডিও ছেড়েছি, ওটা দেখে নেবেন। ওই রোগের থেকেও কীভাবে কী হতে পারে, কীভাবে বাঁচবেন, সেগুলো বলা রয়েছে ওখানে। আর আশা করবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন তাদের জন্য। আর যারা পুরনো আছে তাদের থেকে বলাই নেই, তারা জানে যে আমি কোন কোয়ালিটির ভিডিও ছাড়ি। যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করে রেখেছে তারা রীতিমতো ভালোভাবে জানে আমি কোন কোয়ালিটির ভিডিও ছাড়ি, তারপরেই তারা সাবস্ক্রাইব করে। তো যাই মূল টপিকে ফিরে আসি। ইনসোফোরিয়া হচ্ছে সদ্য যারা ডিম ফুটেছে সবে 2-3 দিন পরে, তাদেরকে কি খাওয়াবেন? তাদেরকে এই ইনসোফোরিয়াই খাওয়াতে হবে। তো এটাকে চাষ করতে হয় নিজেকে, এটা নেচারে পাওয়া যায় না। পাওয়া যায় না ওয়াটার বল, নেচার থেকে তো আমরা কালেকশন করি সব কিছুই আমরা, কিন্তু নেচারে নর্মালি পাওয়া যায় না। অন্যান্য প্রাণীরা খেয়ে ফেলে একে, অন্যান্য প্রাণী ছোটো লার্ভারা, এটা এমনকি মশার লার্ভারা পর্যন্ত খেয়ে থাকে। কতটা ছোট বুঝতে পারছেন? আর আপনার মাছের জন্য কতটা পুষ্টিগুণ সম্পন্ন। তো যেটা বলছিলাম, একটা 20 লিটার জল নেবেন, ওরা ট্যাপ ওয়াটার হতে পারে কিংবা যে কোনো জল, ভালো করে ফুটাবেন। ভালো করে বুঝতে পারছি, অন্তত মিনিট 20 ধরে ভালো করে ফুটাবেন। টকবক টকবক ফুটলো, ফুটানোর পরে জলটিকে একটা নির্দিষ্ট স্থানে রেখে পুরো ঠান্ডা করবেন। তারপর একটা সুতির কাপড় দিয়ে জলটাকে ছেঁকে নেবেন, যেখানে রাগ করবেন। এটা একটা কাচের বয়মেও করতে পারেন, কিংবা কি বলবো একটা মাটির পাত্রে করতে পারেন। শুধু একটাই সাজেস্ট করবো, যেন কোনো রকম জীবাণু না থাকে, কেন অন্য জীবাণুরা পর্যন্ত থেকে খায়। এত এর পুষ্টিগুণ সম্পন্ন। যারা জানেন তাদের তো কিছু বলার নেই, আর যারা জানেন না তারা একবার করে দেখুন আপনার মাছের গ্রোথ কেমন হয়, যেটা আমাদের নর্মালি অন্যান্য ক্ষেত্রে হয় না। এমনকি একটা ডাফনিয়ার থেকেও এর প্রোটিন গুণ বেশি। তো যেটা বলছিলাম,
জলটাকে যখন করে নেবেন, জলটা করে নেওয়ার পরে পাকা কলার খোসা, হ্যাঁ বন্ধুরা কলাটা নয় বন্ধুরা, কলাটা আপনি খেয়ে নেবেন, শ্বাস ভেতরের শ্বাসটা খেয়ে নেবেন, আর কলার খোসাটা ভালো করে ধোবেন যেন গায়ে কোনো বিষাক্ত পদার্থ না থাকে। দিয়ে ওটাকে ছোট ছোট করে কেটে নেবেন, মানে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি করে কেটে নেবেন। এরকম 3টে করবেন, 3 থেকে 4টে কলা নেবেন, তাহলেই হবে না। তারপরে ওগুলো ছোটো ছোটো কেটে নেওয়ার পরে ওই যে পাত্রে করবেন আপনি ইনসুপুরিয়ার, ওটা ওই পাত্রের মধ্যে ভালো করে ধুয়ে কিন্তু দিয়ে দেবেন ওগুলো। আর মানে 5 ml বা 2 থেকে 3 চামচ কাঁচা দুধ ওতে দিয়ে দেবেন, দিয়ে মশার উপদ্রব যাতে না হয়। কারণ আমি আগেই বলেছিলাম মশা এই জলে ভালো বাচ্চা দেবে, কারণ মশার লার্ভারা এই ইনসুপুরিয়া খাওয়ার জন্য ওস্তাদ। তো সেখানে কি করা উচিত, একটা নেট দিয়ে মুখটা ভালো করে রেখে দেবেন। কিন্তু বন্ধু একে একদম টানা রোদ্দুরে রাখবেন না, যেখানে হালকা আলো আছে আর হালকা ঠান্ডা মানে ছায়া ছায়া এলাকা, এরম জায়গায় রাখবেন। তারপরে 2 থেকে 3 দিন পরে পচা বিদ্যুটে গন্ধ ছাড়বে। তারও 2 দিন পরে গন্ধটা সরে গেছে, জলটা একটু ঘোলাটে ঘোলাটে ভাব হয়ে যাবে। তারপর জলটা আস্তে আস্তে থিতিয়ে যাবে, একা একা, আপনি কিচ্ছু করতে হবে না ওখানে। এবার যা হবে পার্ট টু পার্ট ও নিজে একাই হবে। জলটা স্বচ্ছ হয়ে যাবে, একদম পুরো কাঁচের মতো হয়ে উঠবে। আবার 2-3 দিন পরে দেখবেন জলটা হলদে রঙের হয়ে গেছে। এইখানেই হয়ে গেল, এখানে ইনসুপুরিয়া কিন্তু জন্ম হয়ে গেল। এটা আমার নেচার থেকে ওখানে অটোমেটিক জন্ম নিয়ে নিল ওখানে। তখন ওখানে যখন বেশ হিউজ পরিমাণে হয়ে গেছে, জলটা বেশ ভালো হলুদ হয়ে গেছে, তখন আপনি সুতির কাপড় দিয়ে ছাকবেন। আর আপনার যে মাছের লার্ভারা আছে, যে মাছই হোক তাকে দেবেন। একটা ডাফনিয়ার থেকেও দেবেন, আগে গ্রো করছে মাছটা। আপনারা 2টো পাত্রে মাছ রাখবেন। একটা মাছকে কি বলবো, ডাফনিয়া তো অ্যাকচুয়ালি সাইজের মধ্যে অনেক বড়, ডাফনিয়াকে আমরা খালি চোখে দেখতে পাই, কিন্তু ইনসুপুরিয়া খুবই ছোট। যদি খাওয়াতে পারেন, এইটুকুনি বলতে হয় ডাফনিয়ার থেকে প্রোটিন গুণ বেশি। আপনার মাছ অ্যাকুরেট হবে, মানে আপনার মনের মতো হবে। আর যে মাছের বাচ্চারা মারা যায়, কি খাওয়াবো, ডিমের কুসুম গুলে খাওয়াচ্ছে না বন্ধুরা, এতে আদৌ কিন্তু কাজ হয় না, এতে হিতে বিপরীত হয়। বেশি হয়ে গেলে মাছ মরে যাচ্ছে। আর এটার কোনো নো লিমিট, লাইট ফুড। এটা বাচ্চারা যতটা পারবে অ্যাকসেপ্ট করবে, না পরে খাবে আবার, এরকমভাবেই থাকবে, সেটা কোনো চিন্তা থাকবে না। আর যেখানে আপনি এটা বুঝতে পারবেন কি করে যে মাছের বাচ্চারা খাচ্ছে কি খাচ্ছে না, জলটা যখন আপনি দেবেন জলটা একটু হালকা হলদে হওয়া বাঁধবে। তারপরেই বাচ্চাগুলো খেতে 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 হয়তো বিকালের মধ্যে হয়তো দেখুন জল পরিষ্কার হয়ে যাবে, কাঁচের মধ্যে হয়ে উঠছে, তখন যেন খেয়ে নিয়েছে, তাহলে তারপরে দিন আবার দেবেন, না হলে দেবেন না। সে অর্থে অন্যান্য যে ডিমের কুসুম নানান তার জিনিস দেখায়, ওর থেকে সাজেস্ট করবো আমি এইটা ইউজ করার। তো আজকের প্রতিবেদনটা এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা, টাটা, আবার দেখা হবে।